আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করব এবং চিংড়ি মাছটা কিভাবে কাটতে হয় সেটাও শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকুন, পাশে থাকুন। তো প্রথমে আমি চিংড়ি মাছটার মোচটা কেটে নিলাম, সুর, তারপর যে ছোট ছোট পাগুলো ওগুলো, তারপর মাথার ওইখান থেকে একটু কেটে নেব কোনাচে করে। তারপর এই যে মাথা থেকে ময়লাগুলো বের করব। অনেকেই হয়তো জানে না মাথার ময়লা কীভাবে বের করতে হয়। আর এই যে পিঠের কাছ থেকে এইভাবে আমি কেচি দিয়ে ফিরে নিব। তারপরে আমি ময়লাটা বের করব। যারা খোসা রাখবেন তারা রাখবেন, যারা না রাখবেন, যারা পছন্দ করেন না তারা ফেলে দিতে পারেন। তো আমি আরও একটা চিংড়ি মাছ নিয়েছি, এভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠের মধ্যে থেকে এই যে এইভাবে একটা রগ আছে, মানে ময়লা থাকে, এটা বের করতে হয়। আর ছোট ছোট পাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, আর বড় যে পা এইভাবে রেখে দিব। এটা আমি ফালাবো না, এটা সহই রান্না করব, এই কারণে। এই যে চোখ ফেলে নিলাম, তারপর মাথা কিভাবে কেটে নিয়েছি সুরের ওইখান থেকে এইভাবে করে। আর অনেক সাবধানতার সাথে মাথা থেকে ময়লাটা বের করতে হবে, নাহলে মজকটা বের হয়ে যায়। আর এই পিঠ থেকে ওইভাবে ওই যে সুর আছে চিংড়ি মাছের, ওটা দিয়েও বের করা যায়। এই যে ময়লাটা কালো। তো বন্ধুরা, আমি চিংড়ি মাছ কুটে ধুয়ে তারপরে নিয়েছি, আর আমি রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। তো এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে আমার নারিকেল দুধ প্রয়োজন হবে। তো এই কারণে নারিকেল কুড়িয়ে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এবং এটা থেকে নারকেল দুধ বের করে নিয়েছি। আর এই যে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমার নারকেল দুধটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমি ব্লেন্ডারে আরও যে আনুষঙ্গিক মশলা, বাদাম, কাঁচামরিচ, এখানে আমি কাঠবাদাম নিয়েছি, চীনাবাদাম, ছোট এক পদের বাদাম দিয়েছি, এটার নাম জানি না আমি। পেস্তা বাদাম ছিল, সরিষা ছিল, কাজু বাদাম ছিল না, তো দেওয়া হয়নি। তারপরে আমি এখানে 5 চামচ টক দই নিয়েছি, 4 চামচের, এবং 3 চামচ মিষ্টি দই নিয়েছি 4 চামচের। তো এগুলো দিয়ে আমি এটারে ব্লেন্ডার করে নিয়েছি এবং চিংড়িগুলো ভালোভাবে হলুদ নুন মাখিয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর আমি রান্নায় চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, তারপর তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হলে একে একে চিংড়িগুলো দিয়ে আমি ভেজে নেব। আর চিংড়িগুলো বেশিক্ষণ ভাজবো না, তাহলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। আমি এক সাইড 20 সেকেন্ড করে ভেজে নিয়েছি, প্রায় 40 সেকেন্ডের মতো। তারপর আমি ওই কড়াইতেই পেঁয়াজ, দারুচিনি, এলাচ খুবই অল্প পরিমাণে দিয়ে একটু ভেজে তারপর টমেটো দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তারপর একটু লবণ অ্যাড করলাম। তারপর একে একে মশলা, এখানে আমি পেঁয়াজটাও ব্লেন্ডার করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় এটা দেখানো হয়নি। তো পেঁয়াজটা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায়। তারপরে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব। একটু হালকা গরম মশলা দিয়ে নিলাম। আর ব্লেন্ডার করা যে মিক্সচার জারটা, ওটা ধুয়ে কিছুটা পানি দিয়ে নিলাম। আর মশলাটা এখন খুব ভালোভাবে কষাতে হবে, কারণ চিংড়ি মাছ দিয়ে তো আর বেশিক্ষণ জাল করা যাবে না। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি টক দইয়ের, বাদামের, কাঁচামরিচের যে মিশ্রণটা আমি ব্লেন্ডার করেছি ওটা দিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা বন্ধুরা কত সুন্দর কষানো হইতেছে।
বন্ধুরা, আপনারা যারা এখনও একটা লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এইখানে এখন আমি ওই যে নারকেলের দুধটা তৈরি করেছিলাম ওটা দিয়ে এখন আবার আমি সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষাবো। আর মশলাটা যাতে ভালোভাবে হয় কষানো, এই কারণে ঢেকে রাখলাম। তো বন্ধুরা দেখুন, উপরে তেল উঠে আসছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর আমি কিন্তু এখানে এখন আর পানি অ্যাড করব না, শুধু নারকেল দুধ আর দুধ দেব। আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। চিংড়ি মাছটা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষাবো। আর এখানে শুধু আমি নারকেল দুধ আর গরুর দুধ জাল করা এগুলোই এখন ব্যবহার করব, এ দুটোই। আর এ পর্যায়ে আমি এই চিংড়ি মাছটা কষানোর জন্য কিছুটা নারিকেল দুধ ব্যবহার করব। তো নারিকেল দুধটা দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এটা কিন্তু এখন আর বেশি সময় রান্না করা যাবে না, হয়তো আর 2 মিনিটের মতো। চিংড়ি মাছটা বেশিক্ষণ ধরে রান্না করলে শক্ত হয়ে যাবে। তো এই যে নারিকেল দুধটা দেওয়ার পরে কষানো হয়ে গেল, খুব ভালোভাবেই কষানো হয়ে গেল। এটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না। ঘন করে জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দেব এখন। কাঁচা দুধ দেব না, এখানে জাল করা দুধটা দিলে খেতেও অনেক মজা হবে। তো বন্ধুরা, খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে আমি খুব সাধারণভাবেই রান্না করলাম। তো বন্ধুরা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ঘরে থাকা মশলা দিয়েই অনেক সাধারণভাবেই রান্নাটা করলাম। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রাখবো। আমার আপু ভাইয়াদেরকে বলবো, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, যতটুকু পারবেন দেখবেন, কিন্তু কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে চ্যানেলের ক্ষতি হয়। তো বন্ধুরা, আমার রান্না শেষ। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। আমার আপুরা ভাইয়েরা যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আপু ভাইয়াদের বলবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।